আধুনিক চিকিৎসার উন্নতির সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার কিন্তু প্রভূত উন্নতি হয়েছে। ফলস্বরূপ রোগের জন্য যে আয়ু সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। ব্রেস্ট ক্যান্সারের যে সার্জিক্যাল টেকনিক সেটার ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। ব্রেস্ট ক্যান্সার হলেই আমরা পেশেন্টকে অপশন দিই সার্জিক্যাল টেকনিকের। পুরো ব্রেস্ট বাদ দেওয়া একটা টেকনিক, যেমন রোগী চাইলে পেশেন্টের ব্রেস্টটাকে আমরা রেখেও ক্যান্সারের চিকিৎসা করতে পারি। ধরুন 1980 সালে কারোর ব্রেস্ট ক্যান্সার হলো, তখন কিন্তু আমাদের কাছে অপশন ছিল একটাই, পুরো ব্রেস্টটা বাদ দেওয়া। শুধু ব্রেস্ট বাদ দেওয়া নয়, ব্রেস্টের সঙ্গে আশেপাশের যে মাংস পেশি, যেটাকে পেক্টোরালিস মেজর বলা হয়, সেটাও করা হতো, যেটাকে বলা হতো র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি। ফলস্বরূপ একটা ভয়ঙ্কর, একটা দগদগে, খারাপ দেখতে একটা স্কার হতো, যে স্কার, যেটা একটা ক্যান্সারের চিকিৎসার একটা ধারক আর বাহক, সেই জিনিসটাকে নিয়ে পেশেন্টকে সারা জীবন বহন করে যেতে হতো। এখন ক্যান্সারের যে সার্জিক্যাল টেকনিক, ব্রেস্ট ক্যান্সারের যে সার্জারির উন্নতি, সেটার একটা দিক হলো ব্রেস্ট রেখে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করা। ট্রায়ালস হয়েছে, ট্রায়ালস, অনেক গ্রুপ অফ পেশেন্টকে নিয়ে পরীক্ষা হয়েছে। একটা গ্রুপ অফ পেশেন্ট, তাদেরকে আমরা ব্রেস্ট ফেলে দিয়েছিলাম, একটা গ্রুপ অফ পেশেন্ট যাদেরকে আমরা ব্রেস্ট রেখে চিকিৎসা করেছি। এই দুটো গ্রুপের যে ট্রায়ালস, যে রেজাল্ট আমরা 5 বছর, 10 বছর, 20 বছর অবজার্ভ করে দেখেছি, ব্রেস্ট ক্যান্সারের যে সার্ভাইভাল, সেটা কিন্তু পার্থক্য হয়নি। তো একটা পেশেন্টকে আমরা ব্রেস্টও রেখে দিলাম, রোগের জন্য যে সার্ভাইভাল সেটাকে অক্ষুণ্ণ রাখলাম। শুধু তাই নয়, একটা ব্রেস্ট একটা মহিলার অঙ্গ, সেটা থাকা মানে তার পরিপূর্ণতাটা ইনট্যাক্ট থাকা, তার সেলফ এস্টিমটা ইনট্যাক্ট থাকা, ক্যান্সারের যে স্টিগমাটা, সেগুলো থেকে সে দূরে রাখতে পারছে নিজেকে, তার নিজের ব্রেস্টটাকে ইনট্যাক্ট রেখে।